শুভ সকাল। ঘড়িতে এখন 5টা 28 বাজে। উঠে পড়েছি সকাল সকাল। একটু আগে একটুখানি বেশ ভালোই ছিল আকাশটা, হঠাৎ দেখলাম মেঘ হয়ে আসছে, আবার বৃষ্টি বৃষ্টি হবে। যাই হোক, চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো। শ্রিয়াংশ এখন ঘুমাচ্ছে, চুমকি উঠেছে, ফ্রেশ হচ্ছে। যাই হোক, ফাটাফাট চুমকিকে স্কুলে দিয়ে চলে আসবো। চলে এসে তারপরে শ্রিয়াংশকে তুলে অন্যান্য যা কাজ আছে শুরু করবো। যাই হোক, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তা চলুন, আজকের দিনের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকুন। চুমকি রেডি হচ্ছে, স্কুলে যাবে। চুমকি বেরিয়ে পড়েছে, চুমকি স্কুলে যাচ্ছে। বেরিয়ে সকালবেলায় তাড়াহুড়ো করে একটা একটা করে জিনিস ভুলে যাচ্ছি। দেখো ডাবের মেলা বসিয়েছে এখানে, লাইট অফ। চুমকি বেরিয়ে গেল। ভাবছিলাম বৃষ্টি আসবে, তাও দেখছি হালকা রোদ উঠছে, তাই না? কিন্তু না, টিপটাপ টিপটাপ করে পড়ছে। আজকে শনিবার আছে। গুড মর্নিং সবাইকে। প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছি সকালবেলায়। ঘুম থেকে ওঠাটাই যা প্রবলেম, তবে বুবাই রেখে দিচ্ছে আমাকে প্রতিদিনই। আর আকাশে প্রচণ্ড মেঘ, বৃষ্টি আসবে কিনা জানি না, দেখা যাক। চলুন যাই স্কুলে। চুমকি চলে যাচ্ছে স্কুলে। বৃষ্টিও পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। চুমকিকে স্কুলে দিয়ে ফিরে যাচ্ছি, টিপটাপ টিপটাপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। শ্রিয়াংশ ঘরে একা আছে, তা চলুন যাই তাড়াতাড়ি করে। আর এই যে নদী, এখন ভাটা চলছে, ওই জন্য জল কম। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে। শ্রিয়াংশ ঘরে একা ঘুমাচ্ছে, যাই দেখি কী করছে। টিফিন টিফিনগুলো রেডি করি, চা, লেবু জল সব রেডি করবো। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপটাপ করে পড়ছে। তাড়াতাড়ি চলে আসছে, ছুটে ছুটে আসতে হচ্ছে। শ্রিয়াংশ এখনো ঘুম থেকে ওঠেনি। যাই হোক, এবারে আমি ছাদের কাজটা আগে সেরে আসবো কিনা চিন্তা করছি। তার কারণ হচ্ছে আবার টিপটাপ করে বৃষ্টিও পড়ছে। শ্রিয়াংশ এখন ঘুমাচ্ছে, এই ফাঁকে যদি ছাদের কাজটা সেরে আসি ভালোই হয়। আবার বৌদি তো মুছছে, নিচে খোলা থাকবে, সে এক সমস্যা। ঠিক আছে, বৌদি মুছে নিক, তারপরে আমি ছাদের কাজটা কমপ্লিট করবো। যাই, চলুন লেবু জলটা আগে করে নিই আর চাটা বসিয়ে নিই। রান্নাঘরে চলে এসেছি, তাহলে চা করব। এখন লেবু জল করব, চা, লেবু জল আর দুধটা বসাতে হবে। হ্যাঁ, চুমকির ডিমটা সিদ্ধ দিতে হবে। চলুন কাজটা সেরে নিয়ে তারপর আবার কথা হচ্ছে। আমার লেবু জল রেডি হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি। চা হয়ে গেলে এটাতেই আবার ডিম সিদ্ধ বসিয়ে দেবো। শ্রিয়াংশ যদিও এখনো ওঠেনি, আর আজকে চুমকির হাফ ডে রয়েছে। আজকে তো শনিবার, স্যাটারডে, যার জন্য চুমকির হাফ ডে রয়েছে। তাড়াতাড়িও চলে আসবে, আসলে বাদ বাকি আমি যতটা পারবো প্রিপারেশন করে রাখবো, বাদ বাকিটা এসে করবে বলেছে। যাই হোক, বৌদি হয়ে গেছে? আচ্ছা, আমি যাচ্ছি। বৌদির কাজ হয়ে গেছে, বৌদি চলে যাবে। বৌদির টিফিনটা দিয়ে দিই। কাজের বৌদি কাজ ছেড়ে দিয়ে চলে গেল, বৌদিকে টিফিন দিয়ে দিলাম। কিন্তু আবার সমস্যা হচ্ছে, আজকের বিকাল থেকে আবার এই কাজের বৌদি আবার আসবে না। ওনাদের কি অম্বুবাচীর উপোস আছে, পুজো রয়েছে, সেই জন্য 5 দিন প্রায় আসবে না। যাই হোক, আর একটা কাজের লোক দিয়ে গেছে, কিন্তু সে কিরকম কী করবে, কিরকম কি আসবে, একটু দূর থেকে আসে তো। যাই হোক, এবারে শ্রিয়াংশকে আস্তে আস্তে তুলে ওকে ব্রাশ টাশ করিয়ে ওকে রেডি করব। তারপরে প্রার্থনায় বসবো, তারপরে দুজন মিলে টিফিন করব, চা খাবো, তার মধ্যে চুমকি চলে আসবে। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
আর ওয়েদারটা একদম মেঘলা হয়ে রয়েছে, টিপটপ টিপটপ করে বৃষ্টি পড়ছিল, আবার বন্ধ হয়ে গেছে। যাক, চলে আসলাম ছাদে। ছাদের কাজগুলো একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নেব, এখন আর বৃষ্টি পড়ছে না। যাই হোক, ছাদের কাজটা শেষ করে নিই তাড়াতাড়ি। শ্রিয়াংশ এখনো ঘুমাচ্ছে, ফটাফট কাজ শেষ করে শ্রিয়াংশকে তুলে রেডি করবো। শ্রিয়াংশ নিয়ে যাচ্ছে রান্নাঘরে, রান্নাঘরে রেখে আসলো, কাজ করে দু একটা এখন। ভেরি গুড। শ্রিয়াংশ রেখে এসছে, শ্রিয়াংশ উঠে গেছে, ওকে ব্রাশ টাশ করিয়ে দিলাম। করিয়ে দেওয়ার পর চিয়া সিড খাওয়া হয়ে গেছে শ্রিয়াংশের। এবারে প্রার্থনায় যাবো দুজনে। নমস্কার, সবাইকে একটু ফ্লাইং কিস করে দাও তো বাবা। বলো আমার, আমার, আমি নয়, আমার, আমার নাম শ্রিয়াংশ। বলো তোমরা, তোমরা ভালো আছো? ভেরি গুড। সবাইকে একটু টাটা করে দাও, সবাই টাটা টাটা। একটু পিতা পুত্র করে দাও তো বাবা। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। ভেরি গুড। শ্রিয়াংশের লেবু জল, চিয়া সিড সব খাওয়া হয়ে গেছে। শ্রিয়াংশ প্রার্থনা করে নিয়েছে। শ্রিয়াংশের ঠান্ডা লেগেছে কালকের থেকে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, হাঁচু হাঁচু করছে। নাও বাদাম খেয়ে নাও, এই যে বাদাম। শ্রিয়াংশ এখন বাদাম খাবে। নাও, শ্রিয়াংশ এখন বসে বসে বাদাম খাচ্ছে। ওর বাদাম খাওয়া হয়ে গেলে তারপরে আমরা একসঙ্গে চা খাবো। হ্যাঁ, বাদামটা খেয়ে নাও বাবা, চা খাবো তারপর। আমার চা হয়ে এসছে, চা প্রায় ফুটে এসছে। চাটা কমপ্লিট করে এবার এতেই ডিম সিদ্ধ বসিয়ে দেবো চুমকির জন্য। সকাল সকাল লেবু জল টল খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার আগে রুটি, আর কালকেরকার রুটি ছিল, আর বাঁধাকপির তরকারি ছিল, সেটা দিয়ে এখন উনি টিফিন করছে। শ্রিয়াংশ এখন টিফিন করছে রুটি আর বাঁধাকপির তরকারি। শ্রিয়াংশ কি খাচ্ছে? রুটি? হ্যাঁ শ্রিয়াংশ বলো রুটি। হ্যাঁ, গুড বয়। খাওয়া দাওয়া করুক ওদিকে টিফিনটা, আর আমি এদিকে তো চা কমপ্লিট করে ফেলেছি। এবারে ডিম সিদ্ধটা চাপিয়ে দিই, সিদ্ধটা চাপাতে হবে। ডিম সিদ্ধ চাপিয়ে দিলাম, ডিম সিদ্ধটা হতে থাক, ততক্ষণ আমি একটু দোকানে কাজ করি। বসে গেলাম আমি আর শ্রিয়াংশ রচা নিয়ে। এই যে রচা তৈরি করে নিয়েছি। শ্রিয়াংশ আর আমি একটু রচা খাবো। রচা খাবো আমরা দুজন, আর শ্রিয়াংশ বিস্কুট খাবে চা দিয়ে। আমার বিস্কুট দিচ্ছিস? আমার বিস্কুট বের করে দিচ্ছিস? আর রোদ আর উঠলো না, সামান্য একটুখানি রোদ উঠেছে হালকা হালকা, কিন্তু মেঘলা। বৃষ্টি আর হয়নি, তবে আকাশ মেঘলা হয়ে রয়েছে, যখন তখন আবার বৃষ্টি নামতে পারে। ওয়েদারটা খুব একটা ভালো না, সুটেবল না। যাই হোক, আজকে আর চুমকি তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে, আসলে ও প্রিপারেশন করবে। বাদ বাকি আমার যতটা করার আমি করেছি, এবারে বাদ বাকি ও এসে বললে বাদ বাকিটা করবে। যাক, স্কুল থেকে চলে এসছে, ছুটি হয়ে গেছে, আজ হাফ ডে ছিল, তাড়াতাড়ি হয়ে গেছে। শ্রিয়াংশ বাবু উঠে রুটি তরকারি বললাম না তুমি দিয়েছো তো, নালে কাটা পাটা সমেত সব খেয়ে নেবে। ও তাই পুরোটা খাচ্ছিল। আমি অত, আর তারপর রুটি নেই, হুম হুম করছে রান্নাঘরকে, ও তো হচ্ছে না ওর। তারপরে আবার ফের রুটি
বিস্কুট খেলো, চা তাড়াতাড়ি করে চা বিস্কুট করে দিলাম। না ওষুধটা আচ্ছা, ওষুধটা খাওয়ানো, আমি ওষুধটা গিয়ে খাইয়ে দিচ্ছি। ওইটাই ভুলে গেছিলাম, ওষুধটা খাইয়ে দিচ্ছি। আর পুরো জামা কাপড় মেলা হয়ে গেছে? হ্যাঁ সব রেডি। রোদ দিয়েছে না? ঠিক আছে, তো ওষুধটা খাইয়ে দাও। আমি ওষুধটা খাইয়ে দিচ্ছি। চুমকি স্কুল থেকে চলে এসছে, এসে ও বেলার টিফিনটা রেডি করছে। আর আমি এখন যাব একটু বাজারে, যাব, কটা জিনিস কেনার আছে, বাড়িরই জিনিস, সেগুলো একটু আনবো আর একটু ফল নিয়ে আসবো। যে ছেলেটা আমাদের ফল দেয় তাকে বলে রেখেছিলাম ভালো আম্রপালি আম আসলে আমাকে বলিস। তা ও এক্ষুনি ফোন করেছিল, বললো দাদা আম্রপালি এনেছি, তুমি নিয়ে যাও। তো যাই দেখি কিরকম কি আম এনেছে না এনেছে, গিয়ে আপনাদের দেখাচ্ছি। ভালো আনলে নেবো, না হলে নেবো না, কেননা ঘরে আম আছে। তা যাক, আর দেরি করবো না, চলুন যাই বাজারে। আমার বাজার থেকে এসে টিফিন করবো। এই ঝুড়িগুলো আছে, ও ঝুড়ি তো দিই। এগুলো কি দাম ওদি? হ্যাঁ, 150 টাকা। এটা কি আম? এটা কত করে নিচ্ছিস? এই যে 10 কত করে নিচ্ছিস? 350 টাকা পাল্লা নেবো। 40 টাকা। খুচরো কত হবে বিশু? খুচরো 80 টাকা। আরে বিশু 10 ভালো এনেছে তো। আমার আছে তো। কই কাটা আছে? খুলিনি আমি, ইয়ে রয়েছে বলে খুলিনি। কি সব আম দিচ্ছে, বড় আম দিচ্ছে। আমি যাচ্ছি। কতটা দিলি আমাকে? আমরা দিলাম, আমার সঙ্গে দিলাম। 10 কোথায়? দাঁড়া, এটা একটু বেশি হয়ে যাবে, দাঁড়া রেখে দে। তো 2-3 আমেই তো 2 কিলো হয়ে যাবে। ও ছোট দিস না, বড়গুলো। হয়ে গেছে দে, আর দিস না। বড় আছে। বেশ আর দিস না, হ্যাঁ দাগি না মানে ছালে দাগ, দাদা রেগে খাবে তো আমাকে দাগি ক্যারি ব্যাগটা গিয়েই খুলবে, কারবাইডের গরমের কথা। হ্যাঁ সেটাই দেখছি তো। এইটা গিয়েই খুলবে, এই আমটা গিয়েই খুলবে। আর এইটা ও খুলতে হবে, ও কারবাইড ছাড়া। এটা কার্বাইড ছাড়া? কারবাইড ছাড়া। ছোটটা বাদ দিয়ে দিতে বললাম না, আর বাদ দেয় না। ছোটটা বাদ দে, ছোটটা বাদ দে, ছোটটা বাদ দে, ওই ছোটটা বাদ দে, ওই ছোটটা। এইটা? হ্যাঁ ওটা বাদ দে, ওটা মাইনাস করে দিই। এই আমটা পাবেন 2 কিলো আম পাবে না, পেয়ে যাবো। না না, এই আম না পেয়ে যাবো, তুই রাখ। হ্যাঁ ওই বাদ দে। 2 কিলো আম তোমার বেশ। হ্যাঁ বেশি হয়ে যাবে। পাবেন 2 কিলো আম বেশি, কটা আম? 7-8 টাকা। হ্যাঁ আজকে কি আম দেবো সে কে নিয়ে রেখেছিল? চলে আসলাম বাজার থেকে, এই যে আম নিয়ে এসছি, 2-3 রকম আম নিয়েছি, এই যে পরে দেখাচ্ছি। আর এই একটা ঝুড়ি, ফলের ঝুড়িগুলো সব নষ্ট হয়ে গেছে, এটা নিলাম। এই যে আমগুলো সাজিয়ে রাখলাম ক্যারেটে,
এটা নিয়ে এসেছি, আর এটা ছিল আমাদের। এই যে আম কিনে এনেছে, এত আম কেনে কেউ? হয়ে গেছে মানে এত আম কিনেছে, দুজন লোক, ছেলে খাবে, খায় কয়টুকু? আমাদের দিতে হবে না? আরে দিতে হবে, হ্যাঁ। কাটাবো, তার কাজের ছেলেরা রয়েছে 5-6 জন। তারপরে তোমার আর এই তোমার এইটা কি বলে, এটা কি আম বলেছিলে তুমি? আম্রপালি। আম্রপালিটা আর পাবো না, সবসময় আনে না, বড়টা আনে না, ওই ছোটখাটো আনে। আর এরপরে তো তোমার ওই দশরা হ্যান ত্যান এসব উঠে যাবে, গেলে আর আম্রপালি আসবে না। ওই জন্য পেলাম বলে নিয়ে নিলাম একবার, আর নেবো না, আর আনবো না। প্রচুর আম এনে ফেলেছে। এর এমনিতে মোর না বাজারে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সব সময় এরকম বেশি বেশি কিনে আনবে, নষ্ট হয়ে যাবে, ফেলে দেবে, সেদিকে হুঁশ নেই। এবার ছেলেগুলোকে এগুলোর উপরে এবার সবজি ঝুড়ি চাপিয়ে দিয়ে সব আমগুলোকে নষ্ট করে দেবে। একটা গাছের পেঁপে আমরা ঠিক মতো খেতে পারি না, ও তো সব এটা ওটা করে না। আজকে বেলার টিফিন দিয়ে দিয়েছে, ওটস, কলা, দুধ, টিফিন। আর আম খেয়েছি আমি একটা। যাই হোক, টিফিনটা করে নিই, যাবো দিদি বাড়ি গিয়ে আমটা দিয়ে আসবো। এই যে দিদি বাড়ি আম রেডি করে দিয়েছে, এতে 3 রকম আম আছে। এই যে দিদি বাড়ি আম, এই যে দিদি বাড়ি এসছি। দিদি এই যে পাঁপড় দিয়েছে, পাঁপড় খাচ্ছি। কেন ফ্রিজ কি আছে? কই ফ্রিজ? এক্সচেঞ্জ করবে। ওই বলবি আমাকে, তুই তো ক্যানিং যাস তো, আমাকে ফোন করবি, আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো। ক্যানিংয়ে খোসলায় যাবি, আমি তো ওখান থেকে নিয়েছিলাম। খোসলায় যাবি, আমি কথা বলে দেবো, ঠিক আছে? দিলেও যা দেবে। দিদি বাড়ি গাছের জাম, অনেক জাম হয়েছে, সব পড়ে পড়ে ফেটে যাচ্ছে। কটা জাম পাড়লাম, সব নিচে পড়ে গেছে, পড়ে সব ফেটে যাচ্ছে। বাবু চলে গেলাম, যে বেরিয়ে গেলাম দিদি বাড়ি থেকে। দিদি বাড়িতে দিয়ে আর জাম নিয়ে, দিদি জাম দিল, জাম নিয়ে চলে যাচ্ছি। আজকে আম দিয়ে টক ডাল করেছি, আর বুয়াই বললো গরম গরম মাছ ভাজা খাবে, মৌটি মাছ ভাজলাম। ঝোল খাবে না, সর্ষে বাটা দিয়ে পাতুরিও খাবে না, বললো ভেজে দাও, ওই জন্য ডাল মাছ ভাজা। আজকে আর গরমে কিছু করা হয়নি, আর বাঁধাকপি আছে অনেকটা, ভাতও হয়ে গেছে। খেতে বসে গেছে শ্রেয়াংশ, কী দিয়ে খায় দেখা যাক। বাঁধাকপি দিয়ে খাচ্ছে। আজকে টক ডাল আর ছোটো মাছ ভাজা খা, মৌটি মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। গরমের জন্য সর্ষে বাটা দিয়ে বুবাই খেতে চাইলো না, আমারও ভালো লাগছিল না গরমে, খুব গরম আজকে। লাঞ্চ হয়ে গেছে, এখন একটু নিচে আসলাম, যাব একটু দোকানে, দোকান থেকে ঘুরে আবার চলে আসবো। কাজে বুঝি চলে এসছে, চুমকি খেতে বসেছে। একটু দেরি হয়ে গেছে, চুমকির শরীরটা তো ভালো নেই, স্কুল থেকে এসে একটু রেস্ট নিচ্ছিল, তারপরে রান্নাবান্না করেছে উঠে। আর শ্রেয়াংশের খাওয়া হয়ে গেছে। যাই হোক, এখন যাচ্ছি দোকানে। খুলিস নি? হ্যাঁ, দোকান খুলবি না তাহলে? ওই যে দোকান খুলবে না? হ্যাঁ, না খুলে ইনকাম ভালো হচ্ছে না। আমার দোকানের কাজ হয়ে গেছে, দোকান থেকে এবারে যাচ্ছি বাড়িতে। দোকানের কাজ হয়ে গেছে আমার। আর এই গাছটা একটা ফুল ফুটেছে, ধরে গেছে একদম গাছটা, পুরো গাছটা লাল হয়ে যায় একদম বর্ষা হলে। অনেক ফুল ফুটেছে, অনেকদিন থাকে ফুলগুলো। শ্রেয়াংশ আর আমি এখন আমরা দুজন যাচ্ছি বাজারে। এখন ঘড়িতে 8টা 2 বাজে।
আমরা এখন কোথায় যাচ্ছি? বাজারে। আর শ্রেয়াংশ, তুমি বাজারে গিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনবে না, বাড়ি কিছু খাবে না, হ্যাঁ, দুষ্টু করবে না, ভালো ছেলে হবে, ঠিক আছে? তাহলে তোমাকে বাজারে নিয়ে যাবো, আর আছে কোনোদিন কিন্তু আর বাজারে নিয়ে যাবো, হ্যাঁ, ঠিক আছে? তো এখন যাই, শ্রেয়াংশকে নিয়ে বাজারে যাচ্ছি। এখন শ্রেয়াংশ আর আমি দুজনে বাজারে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। চলে আসলাম বাজার থেকে শ্রেয়াংশকে নিয়ে। আর শ্রেয়াংশকে বলে নিয়ে গেছিলাম যে সব কোল্ড ড্রিঙ্কস, চিপস এসব কিনবি না, সেই কিনেছে, কোনো কথা শোনে না। কোল্ড ড্রিঙ্কস কিনেছে, চিপস কিনেছে, ক্যাডবেরিজ কিনেছে, কী করবো, কোনো কথা শোনে না। চলে আসলাম বাজার থেকে, শ্রেয়াংশকে বাজার থেকে ঘুরিয়ে নিয়ে দোকানে চলে এসেছিলাম, এই দোকানে চলে গেছিলাম আমি, বাড়িতে দিয়ে শ্রেয়াংশকে। তারপরে দোকান টোকান বন্ধ করে এখন বাড়ি চলে এসেছি। এবার বাড়ির কাজগুলো সারবো। যাই হোক, বাড়ির কাজগুলো সারি। আর বড় ঘড়িটা অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়া রয়েছে, ঘড়িটার ব্যাটারি দেওয়া হয়নি। যাই হোক, ব্যাটারিটা চেঞ্জ করলাম এসেই। যাই হোক, ঘড়িটা চালু হয়ে গেছে। ঘড়িটা না হলে খুব প্রবলেম হচ্ছিল। যাই হোক, আর এখন দেখি একটু বাড়ির কাজে হাত দেবো। চলো। যে রাতের জন্য পনির করছি, পনির হালকা করে ভেজে নিলাম, আর এই ক্যাপসিকামটা দিয়েছি, এরপর টমেটো দেব, তারপর মশলা দেব, আদা আর জিরে। রাতের জন্য আজকে পনির হচ্ছে, পনিরটা হালকা করে ভেজে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর ক্যাপসিকামটা একটু হালকা করে ভেজে নেব, নিয়ে তারপর আদা জিরে তারপর টমেটোটা দেব, দিয়ে পনিরটা করব। পনিরটা হয়ে গেলে তারপর রুটি করব। দোকান থেকে ফিরে এসে বাড়ির কাজ শুরু করেছিলাম। এখন ঘড়িতে 11:35 বাজে, কাজ শেষ করে উঠলাম। চুমকি এখনও ডিনারটা রেডি করছে, আর শ্রেয়াংশ শুয়ে রয়েছে, টিভি দেখছে। এই যে শুয়ে রয়েছে শ্রেয়াংশ। যাই হোক, এখন শ্রেয়াংশ খেতে বসে গেছে। আজকে পনির, তো শ্রেয়াংশ পনির পছন্দ করে না। একটু খেয়ে দেখ বাবু, ওর জন্য আমরা পনির খেতেও পারি না, ও খায় না বলে। আর হ্যাঁ, আর আমরা দুজনেই পনির খুব ভালোবাসি, আর ও কিছুতেই পনির খাবে না, যার জন্য আমাদের পনির খুব কম হয়, করতেই পারি না। ও খায় না, ও যেগুলো ভালোবাসে সেগুলোই করা হয়। কিন্তু আজকে পনিরটা ছিল ফ্রিজে, আমি বললাম করে নিই, ও দেখি খাই কি না। খা না একটুখানি, গরম গরম ভিজিয়ে খাও, ভালো লাগবে রুটি দিয়ে। অনেক রাত হয়ে গেছে আজকে, একটু দেরি হয়ে গেছে, কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে। বিশেষ দেরি করবো না, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে উঠে মিটিংয়ে বসতে হবে। আর কালকে রবিবার আছে, চার্চে যাবো, সকাল সকাল উঠতে হবে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগ।